রমজান আসছে, কিন্তু আপনি কি প্রস্তুত? একটি মাস আছে যা নীরবে আমাদের দরজায় কড়া নাড়ে, বলে, সময় এখনো আছে, ফিরে এসো। এই মাসের নাম শাবান। শাবান মাস হল রমজানের আগের মাস, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকেই এই মাসকে অবহেলা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাস ছিল রমজানের প্রস্তুতির মাস। আজ আমরা জানব কেন শাবান হল রমজানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1969। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন রমজানে হঠাৎ বদল নয়, ধীরে ধীরে প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব ও রমজানের মধ্যবর্তী মাসটি হল শাবান। এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে তুলে ধরা হয়, আর আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় তুলে ধরা হয়। সুনান নাসাই, সহিহ। ভাবুন একবার, আপনার আজকের আমল, আপনার দোয়া, আপনার তওবা এই মাসেই আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগেরদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত 183। রমজানের লক্ষ্য কি? তাকওয়া, আত্মশুদ্ধি, আল্লাহ ভীতি। আর শাবান হল সেই তাকওয়ার প্রস্তুতির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী ও মুসলিম। শাবান আমাদের নিয়ত ঠিক করার সময়, হৃদয় পরিষ্কার করার সময়, তওবা করার সময়। আমরা দুনিয়ার জন্য কত প্রস্তুতি নেই। পরীক্ষার আগে পড়ি, ভ্রমণের আগে ব্যাগ গুছাই, বিয়ের আগে আয়োজন করি। কিন্তু রমজানের মতো এত বড় নেয়ামতের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি, নাকি শাবান মাসটা অবহেলায় পার করে দিচ্ছি? ভাই ও বোনেরা, হয়তো এটাই আমাদের শেষ শাবান, হয়তো আরেকটি রমজান আমাদের জীবনে নাও আসতে পারে। আজই বদলে যান, আজই তওবা করুন, আজই আমল বাড়ান। রমজানকে অপেক্ষা করাবেন না, আপনিই রমজানের জন্য তৈরি হন। হে আল্লাহ, আমাদের শাবান মাসকে কবুল করুন, আমাদের হৃদয় শুদ্ধ করুন, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, আর রমজানকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দিন। আমিন। শাবান হলো সুযোগের মাস, এই সুযোগ হারাবেন না। আজ থেকেই প্রস্তুতি শুরু করুন।